আপনারা থাকবেন না যাইবেন করতে যাইবেন কইতে আসবেন 100 বছর হয়নি তো ক্ষমতার লাইকা এরকম যুদ্ধ করি এলান কাল্লা বেয়ানে যদি যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই গদির লাইকা ইচ্ছা পাগল হয়ে জানবো হ্যাঁ পাগল হইছেন গদির জন্য পাগল হইছেন যদি সৎভাবে পাগল হইতেন তাহলেও একখান কথা আছিল ফেয়ার ভাবে পাগল হইতেন তাহলেও একটা কথা আছিল এত শয়তানি এত বান্দ্রামি এত ষড়যন্ত্র এত 2 নম্বর কিল্লাই করেন গদিল্লাই যদি হাসা হাসা ইসলাম হইতেন আমার তো মনে হয় আপনি ইসলাম না আপনি নুর ইসলাম আপনি কিয়া নুর ইসলাম না হলে গদিল্লাই ক্ষমতার লাই চেয়ারের লাই নির্বাচিত হইবেন এত ষড়যন্ত্র কেন এত 2 নম্বর কেন এত শয়তানি এত ইবলিসি কেন আজরাইলের লগে কন্টাক্ট হয়ে গেছে হ্যাঁ একজনে তো কইছিল 42 বছর পর্যন্ত হ্যাঁ আর অঙ্কা কে মনে করেন যে আসলে 100 বছর পর্যন্ত আল্লাহ আকবার তাস্তাকির নামের বুড়া একটা বয়স 90 বছর বয়স ক বছর দিজলা নদীর কিনারে সরকারের তুন জমিন লিজ লইছে 300 বছরের লাই ক বছরের লাই এখন বয়স কত 90 আরো জমিন বন্ধক লইছে ক বছরের লাই 300 বছরের লাই এবারে বাগদাদের মধ্যে শাইখুল হাদিস একজন ছিল উনি বুখারী শরীফ পড়াইতে ছাত্রদেরকে কয় বাবারা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে ছাত্ররা কয় হুজুর কি সুসংবাদ কয় কাদ মাতা মালাকুল মউত কাদ মাতা মালাকুল মউত মালাকুল মউত ইন্তেকাল হইয়া গেছে ছাত্ররা কয় হুজুর ইন্না লিল্লাহি এটা কি কথা কইলেন মালাকুল মউত যদি ইন্তেকাল যে আমাদের রূহ কবজ করব কোনে এটা কি বাস্তব কথা নেই শাইখুল হাদিস হুজুর কয় বেটা যদি এইটাই না হইতো তাহলে তাস্তাকিন বুড়িয়া 90 বছর বয়সে আরো 300 বছরের লাই জমিন লিজ লয় কিভাবে নিশ্চয় হাতের কাছে সংবাদ আইছে আজরাইল আর নাই আজরাইল নাই যাদের দিলের ভিতরে এই কথা থাকে আজরাইল আছে হাতে কেমনে ইলেকশন লই এত ষড়যন্ত্র এত শয়তানি এত বান্দ্রামি এত 2 নম্বর এত মেকানিজম করে আল্লাহর উপরে ভরসা কোথায় তোদের কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান কোরআনে তো মানুষ না আল্লাহর উপরে ভরসা তো নাই তোদের গেছে না আছে গেছে কোন কইছে অমনের না কোন গেছে শীস আলাইহিস সালাম কোন গেছে শীস আলাইহিস সালাম মরি গেছে নি মরি যাবার পরে এবারও আরো হাজার 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 বছর অতিবাহিত হয়েছে এই হাজার হাজার বছরে শীস আলাইহিস সালামের নির্মাণ করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ আবার মাটির নিচে চাপা পড়ছে তবে এবারে বেশি নিচে যায় না এবারে বেশি নিচে যায় না 1-1.5 হাত 2 হাতের মতো নিচের দিকে গেছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী বানাই দুনিয়াতে পাঠাইছেন এবার জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছে কয় যে ও জিবরাইল তুমি একটু আমার খলিলের কাছে যাও যাইয়া ওই যে ঘরটা প্রথমে তোমরা বানাইছিলা পরে শীষেও বানাইলো আদমেও বানাইলো এই ঘর এটার নিশানা আমার খলিলের একটু দেখাই দিও আমার খলিলের কইও এবার ঘর এটা বেশি নিচে যায় না নেয়ার খনন করার জন্য নেয়ার খনন করার জন্য বলিও নেয়ার খনন করলে ওই যে শীষে বানাইছিল ঘর এটার দেওয়াল পাওয়া যাবে আমার ইব্রাহিমের কইবা দেওয়াল এটা আবিষ্কার করি এই দেওয়ালের উপরে আবার দেওয়াল বানাই
গড়েটারে আবার মাটির উপরে উঠাই পুনর্নির্মাণ করার জন্য। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মেস্তরি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের যোগালি বানাইয়া হেল্পার বানাইয়া বাপ বেটা দুজনে ওই নিচের দেওয়ালিটা আবিষ্কার করি, এটার উপরে পাথর দিয়া আবার দেওয়াল নির্মাণ করি, খানায়ে কাবা এটারে আবার নির্মাণ করছে। বুঝে থাকলে বলুন না এটা কয় নম্বর নির্মাণ? 4 নম্বর নির্মাণ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, এরপরে এই খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার মাটি চাপা পড়ছে, এটারে আবার 6 নম্বরে নির্মাণ করছে কবিলায়ে বনি আমালেকা। 7 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি কুসাই। 8 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি জুরহুম। 9 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি কুরাইশ। কুরাইশরা নির্মাণ করছে। আমার 8 নম্বর নির্মাণ কবিলায়ে বনি কুরাইশ। কুরাইশে নির্মাণ করার যেই নির্মাণ, এই নির্মাণের মধ্যে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন, নিজেও সহস্তে কাজ করছেন খানায়ে কাবার নির্মাণে। কারণে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশরা যেটা নির্মাণ করছে এইটারে আবার ভাঙ্গি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাগিনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এটারে ভাঙ্গি আবার নির্মাণ করছে ওই হাতিমের সহ লইয়া। আমার ভাইরা, আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন খলিফা হইছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পক্ষ থেকে মক্কা মদিনার গভর্নর বানাইয়া পাঠানো হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফকে। এই হাজ্জাজ ইবনে ইউসুফে জবলে আবু কুবাইসের উপরে জানি তথা কামান বসাইয়া কামানের গোলা নিক্ষেপ করি খানায়ে কাবারে আবার ভাঙছে। আবার ভাঙ্গি ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে হাতিম বাহিরে ছিল সেইভাবে হাতিমের বাহিরে রাখি হাজ্জাজ ইবনে ইউসুফে আবার নির্মাণ করছে। এটা 10 নম্বর নির্মাণ। এরপরে আবার হাতিমের ঢুকানোর জন্য ভাঙ্গার অনুমতি চাইছিল মক্কা মদিনার মানুষেরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমামুল মদিনার কাছে। ইমামুল মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর অনুমতি দেন নাই, বলছেন কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর উপরে হাত দেওয়া আর জায়েজ হবে না। মোট কয়বার নির্মাণ হইছে? বানা বাইতা রব্বিল আরশে আশরুন মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশরিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুমু ওয়া আবদুল ইলাহি ইবনু যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। মাদ্রাসা হলো লেকিস কোনডে আর কি যাবত্র মোতালা করে মোবাইল যেই ভাড়া বাড়ছে লেকিস নইলে হাই তিনিও আত্ম হয়। আর অনকার তফসির মাহফিলিতে এখন বলে হয়ে গেলে কয়নি কইবের হুমজি আছে নি, খালি টিয়ানা কন্ট্যাক্ট করতে পারে। 60,000 দ্বিতীয় 72,000 দ্বিতীয় বা আগার দিন দিয়ে লাগবে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গণ যেটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীরে আবাদ করা শুরু করছে, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর মক্কা। কি আমার ভাইরা, দোস্ত আহবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করছেন। এই খানায়ে কাবার নিচের মাটি দিয়ে আরো বড় বড় 2টা কাজ করছেন। কয়টা? মনোযোগ আসেনি? হ্যাঁ, খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি, এইটা দিয়া বড় বড় 2টা কাজ করছেন আল্লাহ পাক। আমার ভাইরা, দোস্ত আহবাব, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস যে শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল, এই জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তৈরি করা মাটি দিয়া, অর্থাৎ খানায়ে কাবার নিচের মাটি দিয়া। আর একটা বড় কাজ করছেন কি জানেননি আমার ভাইরা, দোস্ত আহবাবেরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জিসমে আতহার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটাকে খাজা আমিনার পেটের ভিতরে আল্লাহ পাক তৈয়ার করছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি